আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আর্মেনিয়ার ভিসা বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কি পরিমাণে হচ্ছে বা আদৌ কি আপনি আবেদন করতে পারবেন কিনা, বা যারা প্রসেসিং করতে চাচ্ছেন বর্তমানে প্রসেসিং করতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন আসলে বর্তমান পরিস্থিতিটা কী। এবং সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে, যারা বিভিন্ন দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন, দেখেন মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু আবেদন করতে চাচ্ছেন। তো সেই সুবাদে আজকের এই ভিডিওতে পরিষ্কার একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমানে আমরা যারা আর্মেনিয়া ভিসার জন্য আসলে এই ভিডিওর পিছনে যে মূল কারণটা, সেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন এবং অনেকেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা নিজেও বিভিন্ন দেশ থেকে প্রসেসিং করতেছেন। মূল বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা যদি কারো মাধ্যমে বা কোনো একটা প্রসেস অবলম্বন করে আমরা আবেদন করি, তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আপনি যদি নিজে আবেদন করেন, সেটাও আরেকটি আলাদা বিষয়। এখন বিষয় হচ্ছে, এই দেশটিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করি যে অন্যান্য যে কোনো একটি দেশে চলে যাওয়ার জন্য বা ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর জন্য। এজেন্সির মাধ্যমে যখন আমরা আবেদন করি, তখন বিষয়টা হচ্ছে অন্য ধরনের। দেখেন, আপনি একটা এজেন্সির মাধ্যমে আবেদন করলে এই এজেন্সি আপনাকে ইন্ডিয়া থেকে অথবা অথরাইজ করে বা আপনার যেই পাসপোর্টের মধ্যে ই ভিসা হোক বা স্টিকার ভিসা হোক, যে কোনো একটি পর্যায়ে একটি ভিসা আপনাকে করে দেবে। তো যাই হোক, যেই বিষয় হোক না কেন, অনেকেই মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আর্মেনিয়াতে গিয়ে কিন্তু সেখানে পৌঁছতে পারেনি, আবার ইমিগ্রেশন থেকে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। মূল বিষয় হচ্ছে যে আপনার ডকুমেন্টসের মাঝে সমস্যা, বা আপনি যে ভিসা নিয়ে গেছেন সেই ভিসার উপরে আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোতে সঠিকভাবে আপনি কোনো উত্তর দিতে পারেননি বিধেই কিন্তু আপনাকে এই পরিস্থিতির মাঝে পড়তে হয়েছে। ভিউয়ার্স, দেখেন, আমরা যারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যখন আমরা একটা জায়গায় জমা দেব বা আমরা ফাইলটা প্রসেসিং করব, তখন কিন্তু বিষয়টা সম্পূর্ণ এজেন্সি আমাদেরকে কীভাবে কোন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে পাঠাচ্ছে, সেখানে পাঠাচ্ছে, আমরা যেই ডকুমেন্টসের উপর বা যেই ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে আমাদেরকে সেখানে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকেই আছি যে ভিসা লাগছে বা ভিসা পাসপোর্টে হয়েছে, আমরা দৌড়ের উপরে আমরা সেখানে ফ্লাইট করে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই। কিন্তু আসলে কোন ক্যাটাগরির ভিসা, এটা কি ভিজিট ভিসা না বিজনেস ভিসা না কাজের ভিসা, আসলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, এই বিষয়গুলো কেন লক্ষ্য রাখতে হবে? মূল বিষয় হচ্ছে এটা, আপনাকে যে ডিপোর্ট করা হচ্ছে, এখন আপনার যদি বিজনেস ভিসা, আপনার এজেন্সির মাধ্যমে আপনি যদি বিজনেস ভিসাটা করেন, আপনার এজেন্সি বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো আপনার নামে আপনার হয়ে আপনার জন্য প্রসেসিং করলো, সম্পূর্ণ সংগ্রহ করলো, ডকুমেন্টস এ টু জেড সম্পূর্ণ সব কিছু রেডি করে এক পর্যায়ে আপনাকে বিজনেস ভিসা তৈরি করে আপনার বিজনেস ভিসাটা আপনার জন্য করলো। এখন এই বিজনেস ভিসা আপনি সেখানে গিয়ে আসলে আদৌ আপনি কী করবেন, বা এয়ারপোর্টে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বা কোনো সন্দেহজনক কোনো ধরনের কোনো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা করে বা ভেরিফাই করে, তখন আপনি কীভাবে সেখান থেকে আপনি সম্পূর্ণ সব কিছু অ্যান্সার দিয়ে আপনি সেখানে প্রবেশ করবেন, এই বিষয়টা যদি আপনার এজেন্সি তথা আপনার মধ্যে যদি এই ধরনের কোনো বিন্দুমাত্র ধারণা না থাকে, তাহলে আপনাকে ডিপোর্ট অবশ্যই করবে। আরেকটা বিষয় হচ্ছে ভিজিট ভিসা। দেখেন, যে কোনো দেশে ভিজিট ভিসাতে যাওয়ার পরবর্তী পর্যায়ে সেখানে কিন্তু যদি ইমিগ্রেশনে আমাদেরকে ভেরিফাই করে বা কোনো ধরনের সেখানে ইনকোয়ারি করে বা কোনো সন্দেহজনক কোনো কিছু উপর ভিত্তি করে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতেই পারে, এটা স্বাভাবিক। যে কোনো দেশে ইমিগ্রেশনে তাদের একটা বৈধতা রয়েছে আপনাকে ইনকোয়ারি করার। তো সেই হিসাবে যদি আমরা ওই ধরনের প্রশ্ন কোনো ধরনের তাদের সম্মুখীন আমরা সরাসরি দিতে না পারি, বা অনেক সময় দেখা যায় আমরা গ্রুপ বেঁধে অনেকগুলো 2, 4, 5, 10 জন বা 15 জন এইভাবে আমরা গ্রুপ বেঁধে বিভিন্ন দেশে যাই। তো সেই হিসাবে অনেকগুলো লোক, তো সেখান থেকে দেখা গেছে তাদের সন্দেহজনকভাবে যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা তাদের একটা বিন্দুমাত্র সন্দেহ হয়েছে, তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করতেই পারে। তো সেই অনুসারে আপনারা যেখান থেকে এই যে ডিপোর্টগুলো করতেছে, অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই অমুক তারিখে ডিপোর্ট হয়েছে, এখন তো আর্মেনিয়াতে ঢুকতে দিচ্ছে না, সেখানে বিষয় নিয়ে যাওয়ার পর ডিপোর্ট করে দেয়। আসলে ডিপোর্টটা কেন করে? কোনো ইমিগ্রেশন অফিসার বা কোনো ইমিগ্রেশনই চাইবে না যে তাদের দেশে যাওয়ার পরে একটা লোক সেখানে আবার ডিপোর্ট করে দেয়। কারণ ভিসাটা হয়েছে লিগ্যালভাবে, সম্পূর্ণ সব কিছু লিগ্যালভাবে হয়েছে, কিন্তু তাদেরকে ডিপোর্ট করে দিয়ে তারা শুধু আপনাদেরকে যে দেশে ফেরত পাঠাবে, এর পিছনে যে মূল কারণটা সেটা আপনাকে বুঝতে হবে। আসলে আপনাকে কী কারণে ডিপোর্ট করছে। যারা ডিপোর্ট হয়েছে, শুধুমাত্র তাদের কাছ থেকে পরিষ্কারভাবে আপনি একটি ধারণা বুঝে নেবেন যে ভাই আসলে আপনার কী কারণে, কোন উদ্দেশ্যে, বা আপনি সেখানে যাওয়ার পরে কি আপনাকে ডিপোর্ট করেছে। দেখেন, উনি একটা রিজন বলবে যে আমি যাওয়ার পরে সেখানে যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে বা আমাকে প্রশ্নগুলো করেছে, আমি সেটা বলতে পারিনি, বা আমার পাসপোর্ট বা ভিসা ডকুমেন্টসগুলো দেখে কোনো ধরনের ভুলভ্রান্তি ছিল সেটাও তারা সন্দেহ করেছে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আর্মেনিয়া এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেয়। তবে বর্তমানে যে ভিসা হচ্ছে না তা না, ভিসা হচ্ছে।
আবার অনেকেই বলতেছেন যে ভাই আমি দুবাই আছি, দুবাই থেকে আমি ভিসা নিচ্ছি, আমাকে ডিপোর্ট করে দিছে, বা আমি স্টিকার ভিসা নিচ্ছি, আমাকে ডিপোর্ট করে দিছে। আসলে ডিপোর্ট করে কোন কারণে, আমরা সেখানে যাওয়ার পরে সঠিকভাবে আমরা আমাদের যেই উত্তরটা, যে প্রশ্নগুলো আমাদেরকে করা হয়, তারা যদি সঠিকভাবে উত্তর না পায় তাহলে সেখান থেকে আমাদেরকে ডিপোর্ট করা হবে। বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছে আসলে এই আর্মেনিয়া দেশটির জন্য, দেখেন কাজের বিষয়ের ক্ষেত্রে ওই ধরনের কোনো চাহিদা এই দেশটির মধ্যে নেই। অনেকেই বলবে যে ওয়ার্ক পারমিট আছে, কাজের ভিসা আছে, বা এটা সেটা, আসলে না। কাজের ভিসার ক্ষেত্রে আসলে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ওই ধরনের কোনো চাহিদা নেই। যারাই বলবে আপনি বুঝে শুনে চিন্তা ভাবনা করে জমা দিবেন, হয়তোবা সেটা আপনার জন্য ২ নম্বরই কোনো কিছু হতে পারে, বা ছলচাতুরিমূলক কোনো কিছু হতে পারে। সুতরাং আপনারা যারা আবেদন করবেন এই কাজের বিষয়ের জন্য এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বুঝে শুনে সামনে অগ্রসর হবেন, কারণ এই দেশটিতে কাজের ভিসার চাহিদা একবারে নগণ্য, মানে কম। দেখেন ভিজিট ভিসা বা বিজনেস ভিসা বা মেডিকেল ভিসা বা অন্যান্য যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি সেখানে যেতে পারবেন, বা স্টুডেন্ট ভিসা সেখানে গিয়ে আপনি থাকতে পারবেন, যেতে পারবেন। তবে সেই হিসাবে মূল বিষয় হচ্ছে যাদেরকে বর্তমানে ডিপোর্ট করা হচ্ছে, যে বিষয়টি নিয়ে বারবারই আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে আপনাদের কী কারণে ডিপোর্ট করছে, যেই ক্যাটাগরির ভিসা, ওই ক্যাটাগরির ভিসার উপর আপনার একটি বাস্তব অভিজ্ঞতা নিয়ে যেতে হবে, যেন সেখানে গিয়ে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। আশা করি বিষয়গুলো বুঝিয়ে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।